এটা বাবা জিন আর মানুষ হলো সামাল দিতে পারবে না। এমন একটা লাঠি দিয়ে একটা বাড়ি মারবে 70,000 গজ নিচে যাবে, আবার উঠাবে দিনে। নবী বলেন বাড়ি চোটে জাহান্নামী, এমন চিৎকার করবি, আওয়াজ করবি। নবী বলে পৃথিবীর মানুষ যদি শুনতো, সব মানুষ পাগল পাড়া হয়ে বাড়ি ঘর ফেলে চলে যেত। মানুষ বউ বিবি ভুলে যেত, ছেলে ভুলে যেত, ইনকাম ভুলে যেত, পাগল পাড়া হয়ে মানুষ গোড়া তো খবরেরই আশা যদি মানুষ দেখি তো ঘর বাড়ি পালায়া মানুষ ভাগি তো ঘর বাড়ি আল্লাহুম্মা ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আজরাইলা সিরাজে দিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। মারহাবা। আমার বলে বাবা দিয়ারি কেন করেন ভালো করে ও দুষ্ট ভোজন করা, ওই কবরে আমাকে আপনাকে থাকতে হবে রে, ঘুমাতে হবে একা ঘর, কবর বড় একা ঘর, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, এর আগ পর্যন্ত থাকতে হবে। তার মানে আমার আপনার ছোট কিয়ামত হয়ে গেছে, কবরের মধ্যে থাকবো। বড় কিয়ামত যেদিন হবে, আমার আল্লাহ ইসরাফিলকে বলবেন বাঁশি বাজাও। কখন বাঁশি বাজাতে বলবে, তখন কোন ইমানদার থাকবে না, শুধু বেঈমান আর বেঈমান, কাফির, বেঈমান, নাস্তিক, বিদ্বেষী, ধর্ম বিদ্বেষী। কখন বাবা ইমানদার কি মরে যাবে? হ্যাঁ মরে যাবে বাবাজি। একদিন হঠাৎ করে মানুষ দেখবে একটা রাত হয়েছে রে, সন্ধ্যাবেলা সূর্য ডুবে গেছে আর সকাল হয় না। কতদিন এইভাবে সূর্য উঠবে না, সকাল হবে না? 40 দিন পরিমাণ, 40 দিন পরিমাণ একটা রাত হবে, 40 দিন পরিমাণ লম্বা একটা রাত হবে। এরপরে 40 দিন পরে বাবা সূর্য উদিত হবে রে। এর ভিতরে গরমবাসী বাবা করবে, মানুষ কান্না করবে, আহারে কি হলো, রাত পোহায় না, সূর্যই উঠে না রে, রাত্রি পোহাইতেছে না। 40 দিন পরে সূর্য উদিত হবে, পূর্ব দিকে নয় পশ্চিম দিকে উদিত হবে, পশ্চিম দিকে উদিত হবে। তখন বাবা আর তওবা কবুল হবে না, নতুন করে কেউ কালেমা পড়ে আর মুসলমান হবে না রে, আর তওবা কবুল হবে না। কিয়ামতের 60 বছর আগে সূর্য উদিত হবে, ওই 60 বছর আগ থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কয় বছর? 60 বছর আগে। আর কালেমা পড়ে মুসলিম হবে। এর মানে আমার আল্লাহ 3 দিক থেকে একটা আগুন বের করবেন, অগ্নি থেকে আগুন। দরিয়া আগুন জ্বালাইতে গ্যাস লাগে, খের কুটা লাগে বাবা, কিন্তু এই আগুন কিছুই লাগবে না, অটোমেটিক আগুন জ্বলবে। 3 দিক থেকে বের হবে। একদিক খোলা থাকবে, কোন দিক? ফিলিস্তিনের দিক খোলা থাকবে বাবা। মানুষ সকাল থেকে, সকালবেলা আগুনটা জ্বলে উঠবে, সন্ধ্যা পর্যন্ত জ্বলবে, আর মানুষকে দৌড়াবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফিলিস্তিনের দিকে মানুষ দৌড়াবে, আর সন্ধ্যা হলে আগুন থেমে যাবে, মানুষও জায়গায় থেমে ঘুমায় পড়বে। আবার সকাল হলে আবার দৌড়াবে,
দৌড়াইয়া ফিলিস্তিন যাইয়া আগুনটা নিভে যাবে। এরপরে নবী বলেন কেউ ফিলিস্তিন থাকবে, আবার কেউ নিজ নিজ দেশে চলে আসবে, এইভাবে চলতেছে। এরপর একটা সুঘ্রাণযুক্ত বাতাস বের হবে, ঘ্রাণযুক্ত বাতাস বের হবে, ইমানদারের নাকে লাগবে। ইমানদারের নাকে লাগা মাত্রই বাবা লাগতে দেরি, মরতে দেরি হবে না রে। ইমানদার কি হবে? সব মরে যাবে, দূর দূর করে মরে যাবে, আর কোন ইমানদার নাই। আল্লাহ বলবেন ইসরাফিল, ইসরাফিল বাঁশি বাজারে, আমি বেঈমানের জন্য পৃথিবী বানাই নাই, ইমানদারের জন্য বানাইছি। আল্লাহু আকবার বলেন না, ইমানদারের জন্য বানাইছি, কোন বেঈমানের জন্য আমি পৃথিবী দাঁড় করায় রাখি না, আসমান বিনা খুঁটা। বাবাজি বিয়ার বাড়ি যখন বিয়া খাইতে যান, বাবাজি 300 বিয়ে পার যদি যায়, মেট্রিক ফেল জামাই যদি না যায়, খাওন দিবনি? দিবনি? দেখুন আমরা তাহলে ম্যাজিস্ট্রেটও একজন এসেছেন, কিন্তু জামাই বেটা আজ খাইতে পারত না, খাওন দিব? ফিডও দিব, ফিডের দাম দিব, কথা কথা ফিডার কি ম্যাজিস্ট্রেট আইন না প্রধানমন্ত্রী আইন, ডর মতো কিনা? কিন্তু মেট্রিক ফেল জামাই গেলে সবাই খাইব, খালি মানুষ খাইতো না, বাড়ির কুত্তা মিলে খাইব না। কিন্তু এই কুকুরই জামাইরে দেখলে কয় ভূত, ঠিক কিনা? ভূ করে না? কনসান যদি জানতো এই জামাইয়ের কারণে খাইছে, তাহলে ভূ করতো? কুকুর যেমন জানে না, কুকুর যেমন জানে না কার কারণে খাইছি, না জানিয়া ঘেউ ঘেউ করে রে, ঠিক তেমনি ভাবে আমাদের দেশে নাস্তিক বেঈমানও জানে না মুসলমানের কারণে খেয়ে বেঁচে আছে, যদি জানতো মুসলমানকে মারতো না। কুকুর যেমন জানে না, নাস্তিকও তেমন জানে না রে। ভাই আমার কেমন করেন, আমার আল্লাহ বলবি এই আজরাইল, এই ইসরাফিল বাঁশি বাজায় দাও। বাঁশি বাজানো মাত্র মোড়ামুড়ি শুরু হবে, গাছ তোলার মতো উড়ে যাবে, পাহাড় পর্বত উড়ে যাবে। বাবাজি মানুষ ভয়ঙ্কর, এত ভয়াবহ হবে, নবী বলেন একটা ফু দেওয়া মাত্র 6 মাস পর্যন্ত আওয়াজ চলতে থাকবে। 6 মাস দ্বারা উপদ্বারা হবে, ধারা উপদ্বারা হবে, প্রথম থেকে দ্বিতীয় আরো আওয়াজ বাড়বে, এর চেয়ে আরো আওয়াজ বিকট হবে, বিকট থেকে বিকট হবে, আর মানুষ দৌড়াবে। নবী বলে হাল চাষ করতে যাবে, এখানে তার কিয়ামত হয়ে যাবে। যাবে ব্যবসা করতে, দোকান খুলবে, কাপড়ের দোকান, ওইখানে তার কিয়ামত ঘটে যাবে। আর একজন কিনতে যাবে, এখানে ঘটে যাবে। লোকেরা বলবে কি হলো, কি হলো, চলো নেতার বাড়ি যাব, নেতার বাড়ি। কি হলো, দৌড়াইয়া নেতার বাড়ি যাবে, দেখবে তার যে গতি, নেতারও সেই গতি। বলবে সবাই মিলে একটা মিটিং করবে, কি করা যায়। তারা বলবে চলো খোলা মাঠে আমরা চলে যাব, একদম খোলা মাঠে। এখানে বাড়ি করে বাড়ি উড়ে যায়, পাহাড় উড়ে যায়, গাছ পড়ে যায়, আমরা একটা খোলা মাঠের মধ্যে যাই, যেখানে কোনো গাছ নাই, পাহাড় নাই, পর্বত নাই। সবাই মিলিয়া খোলা মাঠের মধ্যে যাবে। যাওয়ার পরে মানুষের চতুর্দিকে বাঘ ভাল্লুক দাঁড়াবে, বেড়া দুম্বা গরু ছাগল দাঁড়াবে, পাতার কাছে পাখি আসবে, জিন জাতি আসবে। আল্লাহকে বাঁচাই, সব মানব জাতি, জিন জাতি, পশু পাখির রূহ তুমি কবজ করো রে। আজেল যাইয়া পশু পাখির রূহ কবজ করবে, দপদপে জমিনে পশু পাখি পড়ে যাবে, সবটা ঘুমায় পড়বে। জিন জাতি রূহ কবজ করবে, মানব জাতি রূহ কবজ করবে, মানব জাতি সব মানুষের রূহ কবজ করবে। যা বলবে আল্লাহ ও মালিক, সব মানব জাতি, পশু পাখি, জিন জাতি, তাদের রূহ কবজ করেছে গো মালিক। আল্লাহ আল্লাহ বলবে তাহলে ফেরেশতারা রূহ কবজ করুন, তুমি ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তারা 3 জন বাদে, তুমি 4 জন বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আসিয়া কবে আল্লাহ আমরা 4 জন, আর আপনি আছেন, আর কেউ নাই। আল্লাহ বলবেন তুমি
বাদে বাকি তিনজনের রূহ কবজ করো। তিনজনের রূহ কবজ করা হবে। এরপর আল্লাহ বলবেন, তিনজনের কবজ করেছ? হ্যাঁ আল্লাহ কবজ করেছি। আল্লাহ বলবেন, আজরাইল এবার তোমার পালা রে, তোমার মরণের পালা, তোমার রূহ এবার কবজ করা হবে। আজরাইল খুব আল্লাহ মালিক, আমারও কি মরা লাগবে নাকি? আল্লাহ কয়, আজরাইল তোমার মরা লাগবে। আজরাইল তখন চোখে পানি চারিয়া কয়, আল্লাহ ও মালিক, আমি মরা লাগবে নাকি? আমি যদি আগে জানতাম আমি মরতে হবে, পৃথিবীর কারো রূহ কবজ আমি করতাম না গো আল্লাহ। আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম না। আমি যদি জানতাম মায়ের সামনে ছেলের লাশ বানাইতাম না, বাবার সামনে ছেলের লাশ বানাইতাম না, ছেলের সামনে বাবার লাশ বানাইতাম না, মেয়ের সামনে মায়ের লাশ বানাইতাম না গো আল্লাহ। আমি যদি জানতাম আমি পৃথিবীর কারো রূহ কবজ করতাম। এত কঠিন, এত যন্ত্রণার কারে কোন সময় ধরে রে জানি না, কারে কোন সময় ধরে, কারে কোন সময় আসেন কেন করে রে। আমার আল্লাহ বলবেন, আজরাইল তুমি মরে যাও। আল্লাহ হুকুম করতে দেরি, আজরাইল মরতে দেরি হবে না রে, মরে যাবে। তারপরে কেহ নাই বাবা, তবে 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের শিঙ্গা, মানুষের রূহ, 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না, ধ্বংস হবে না। ইসরাফিলের শিঙ্গা ধ্বংস হবে না, মানুষের রূহ ধ্বংস হবে না। ইসরাফিলের শিঙ্গার ভিতরে প্রত্যেকটা মানুষের আসন থাকবে। ইসরাফিলের শিঙ্গার ভিতরে প্রত্যেকটা মানুষের আসন থাকবে, আসন। প্রত্যেকটা রূহ শিঙ্গার ভিতরে থাকবে। শিঙ্গা কত বড় জানি নবী বলেন, একটা হাতের মধ্যে দিয়ে টিকটিকি হাড়ি ডিম রাখো, ডিমটা অনেক ছোট, হাতের তাল অনেক বড়। ইসরাফিলের শিঙ্গার হাতে রাখলে পৃথিবীটা হবে টিকটিকি ডিমের মতো, শিঙ্গাটা হবে হাতের তালুর মতো। আরো জোরে। এর মানে বাবাজি আমার আল্লাহ পারে তাআলা একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে, বৃষ্টি একাধারে 40,000 বছর আসমান থেকে রাত দিন 24 ঘন্টা আমার আল্লাহ বৃষ্টি নাজিল করবে, তার দ্বারা পৃথিবীটা সমতল করবে, সমান। নদী নালা পুকুর পালা পাহাড় পর্বত সবটা এক সমান করবে, পৃথিবীটাকে একটা হাসরের মাঠ বানাবে। এই বৃষ্টি দ্বারা মানুষের দেহ গঠন করবে, 40,000 বছর পর্যন্ত বৃষ্টি হবে। এরপরে আমার আল্লাহ সব ফেরেশতা বানাবে, আজরাইল বানাবে, ইসরাফিল বানাবে, মিকাইল বানাবে, জিবরিল বানাবে, যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আল্লাহ বানাবে। বানাইয়া আমার আল্লাহ বললেন, ও ইসরাফিল বাঁশি বাজাও, আমি কিয়ামত কায়েম করে দেব, হাসরের মাঠ কায়েম করে দেব। এক সিংহায় কিয়ামত হয়ে গেছে, পৃথিবী ধ্বংস হয়ে গেছে, আর একটা ফুর দ্বারা হাসরের মাঠ আল্লাহ কায়েম করবে। দ্বিতীয় ফু দ্বারা কি করবে? হাসরের ময়দানে হাসর কায়েম করবে। ইসরাফিল বলবে, আল্লাহ ওয়া মালিক, আমি যখন সিংহায় ফু দিব, সিংহা বিকট শব্দ করবে, বিকট শব্দ করবি। ওই বিকট শব্দ আপনার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি শুনতে পান, রাগ করতে পারেন, গুসা করতে পারেন। গুসা যদি করেন, আমি ইসরাফিল ধ্বংস হয়ে যাব। আল্লাহ গো, আগে আপনার বন্ধুকে রোজা মুবারক থেকে উঠায় দেন। আরো আজকে আমার আল্লাহ জিবরিলকে বলবেন, জিবরাইল, ও জিবরাইল,
তুমি 70,000 ফেরেশতা লইয়া যাও, আমার বন্ধুকে রওজা মুবারক থেকে উঠাও রে। জিবরিল বলবে, আল্লাহ, আপনার বন্ধু হাবিবুল্লাহর রওজা মুবারক কোন দিকে? পৃথিবীটা সমতল হয়ে গেছে। আল্লাহ বলবেন, সোজা বরাবর যাও, সামনে দেখবা নূরের বাতি জ্বলতেছে, এটাই আমার নূরের নবীর রওজা মুবারক। জিবরিল আমিন দয়াল নবী রওজার পাশে যাইয়া সালাম দিবি আর বলবে, নবী দাঁড়ান, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদের দাওয়াত করছি। আর জোরে। এরপরে বাবাজি দয়াল নবী রওজার মাটি ফেটে যাবে। নবী বলেন, আমি রাসূলুল্লাহর রওজার মাটি সর্বপ্রথম ফেটে যাবে। নবী বলেন, আমি রাসূল সর্বপ্রথম হাসরের মাঠে দাঁড়ায় যাব। নবীর আগে কেউ দাঁড়াতে পারবে না। নবী দাঁড়াইয়া ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, তাকায় দেখবেন কোন মানুষ নাই, ময়দান খালি। তখন আল্লাহকে জিবরিলকে বলবেন, ও জিবরাইল, কিয়ামত হয়ে মনে হয় বিচার হয়ে গেছে, হাসরের মাঠ হয়ে বিচার মনে হয়ে গেছে, আমার মনে হয় শেষে উঠেছো, আমার উম্মত মনে হয় দুযোগে চলে গেছে। জিবরিল কইবে, নবী আপনি ওঠার আগে কোন নবী তার রওজা থেকে দাঁড়াতে পারে নাই। আপনি ওঠার আগে কোন নবী দাঁড়ায় নাই। তখন দেখবে নবী কাফন মুবারক কাদা মাটি, কাফন মুবারক কি? জিবরিল আমিন বলবে, নবীজি, ও মায়ের নবী, কাফনে কাদা মাটি কেন গো? নবী বলেন, জিবরিল, দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি, কবরে রওজায় যাওয়ার পরে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে, স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। ডাক দেখো, নবীজি, ওগো মায়ার নবী, রওজা পানির উপর কেন ভাসতেছে? নবী বলেন, মনসুর, দুনিয়া কাঁদছি, রওজা আসার পরে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া ওযু বানায়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কই কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, কান্দায়ও না, কান্দায়ও না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ
আমার প্রাণের দুস্থ বুজুর্গারি জিবরিল নবীকে ডেকে বলবে, নবী কাপড়ে কাদা মাটি কেন গো? নবী বলবেন, উম্মতের জন্য কান্না করেছি রে জিবরিল, মাটি কাদা হয়ে গেছে, কাফনে লেগে গেছে, আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় খানা হায়াতের কাপড়, আমি কাপড় পরে আমি দাঁড়ায় গেছি। আরো জোরে রে জিবরাইল, এই জন্য মাটি লেগেছি। জিবরিল বলবে, নবী ও মায়ের নবী, আপনার জন্য আল্লাহ হাসরের মাঠ সাজাইছি, আপনার জন্য ময়দানে হাসর সাজাইছি, আর যদি কাপড়ে কাদা মাটি থাকে এটা হতে পারে না, অনুমতি দেন আমি পরিষ্কার করে দিব। নবী বলবেন, না 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 জিবরিল, আমি কাদা মাটি পরিষ্কার করতে দিব না, ওই মাটি নিয়ে আল্লাহর কাছে যাব আর দেখাবো আমি আমার উম্মতের জন্য কত কান্না করেছি। দয়াল নবী দাঁড়ানোর পরে সকল নবীগণ তাদের রওজা থেকে দাঁড়ায় যাবে, ইসরাফিলের আগে বাঁশি বাজায় দিবে, এরপরে সব উম্মত আটকা পড়ে যাবে। তখন জিবরিল বলবে, নবী আপনার দুইজন উম্মত যতক্ষণ দাঁড়াবে না ততক্ষণ হাসরের মাঠ কোন উম্মত দাঁড়াতে পারবে না। নবী বলবেন, তারা কারা? বলবে, একজন আবু বকর আর একজন উমর, যতক্ষণ দাঁড়াবে না কোন নবী উম্মত দাঁড়াতে পারবে না। নবী কবে, আবু বকর দাঁড়াও, আমার দাঁড়াও রে, তাদের কবরের মাটি ফেটে যাবে, তারা দাঁড়ায় যাবে, পৃথিবীর সব মানুষের কবরের মাটি সাথে সাথে ফেটে যাবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়ায় যাবে। আর জোরে কর বাইরে আমার খেয়াল করে, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে, আমার আল্লাহ ভয়ঙ্কর হবেন, কাহার হবেন। আল্লাহ বাবাজি, আল্লাহর ভয়তে হাসরবাসী তরতর করে কাঁপবে, হাসরবাসী তরতর করে কাঁপবে। আমার নবী এত রহমতের নবী, আল্লাহ যখন তাকাবে, নবী যখন আল্লাহর দিকে তাকাবেন, আমার আল্লাহর রাগ গুসা সব শেষ হয়ে যাবে। আল্লাহ আমার গুসা শেষ, আমার গুসা কি? নবী সিজদায় পড়ে যাবে, আল্লাহ নবী সিজদায় পড়ে কইবে, আল্লাহ আমার উম্মতকে আমি জান্নাত চাই, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, জান্নাতি হয়ে যায়। আল্লাহ গো, আমি আমার উম্মতের জান্নাত চাই, নাজাত চাই। তখন আমার আল্লাহ বাবাজি আমার নবীকে আল্লাহর কুদরতি কোলে উঠাবে, সিজদায় যখন নবী পরে কাঁদবে, মাকাম মাহমুদে বসাবে। মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসীর রুহুল মানিতে আল্লামা আলুসি বাগদাদি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। কার কুল? আল্লাহর কুল। ছেলে যখন কাঁদে, মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, ভাই কোলে উঠায়। আরে নবী কখন কাঁদবে? পৃথিবী যত নবী রাসূলের কান্না আছে, পৃথিবীর যত মানুষের কান্না আছে, এমনকি আদম নবী 350 বছরের কান্না যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার নবী ওই দিনের কান্নার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ বললেন, হাবিব ওই ময়দান সাজাইছি, আপনার জন্য কান্না করবেন না, এমনি কুদরতি কুলুটে কো হাবিব, আপনি যাকে খুশি তারে বললে জান্নাতে চলে যাবেন। মাকাম মাহমুদের আরেকটা তাফসীর হলো চেয়ার। আল্লাহ একটা চেয়ারে কুরসিতে বসবেন, নবীকে আরেকটা কুরসিতে চেয়ারে বসাবেন। আরো জোরে কর বাইনামান। নবী বলবেন, আল্লাহ ও মালিক, এইভাবে নয়, যারে খুশি তারে নয়, আপনি আমল নামা দেখতে হবে, আমল নামা। আল্লাহ গো, আপনি আমল নামা দেখতে হবে। আল্লাহ বলবে, নবী ওগো আমার দুস্থ, আমি আমল নামা দেখলে আমার রাগ উঠে যাবে, গুসা উঠে যাবে। আমি বলেছি রোজা রাখতো, দিনের বেলা খাইছে, কথা হবে, সাহারির সময় খায়,
বাবাজি ইফতারিও খায়, দুপুরও খায়। রোজানা রাইকে একটা পাপ করেছি, যদি ইফতার না করি ডাবল পাপ করে লাভ নাই। সারাদিন খাইয়া মুখ মুছে এমন ভাবে আয় বুঝা যায় 3 দিন ধরে রোজা। কথা হয় না, আছে কিনা? দেখ ইমাম সাহেবের দাওয়াত করছি, হুজুর আমার বাড়ির দাওয়াত ইফতারে, যে বেচারা কেউ কবেটা তুই রোজা রাখোস নি, ইফতার দিয়ে করতাম। রাখি তো কি রাখি, রাখস কেমনে? আমার বড় দিঘান জীবনে একটা রোজা আমার বাঙ্গাইতে পারছে, জীবনে একটা রোজা। হুজুরের পর্দার আলতি জিগায়, তোমার স্বামীর কি জীবনে একটা রোজা ভাঙাইতে পারছো না? বউ উত্তরে কয়, আমার জামে রোজা রাখলেন আমি ভাঙাইতে পারছি, এত জীবনে রাখছি। হুজুরে করি তোর বাড়ি খাওয়ান না, জিগাবি তুমি রাখো নি? এবার বড় জিগায় তুমি রাখো নি? হুজুর আমি আগা মাথায় রাখি। শুরু শেষে মহিলা মহিলা জিত থাকে না, পাশে করে মহিলা হুজুর বুঝছেন নি আগা মাথা বিডি ফইলা একটা শেষে একটা, মাঝখানে ভুট্টুস, মাঝখানে কি এরকম হলে চলবে? আমার আল্লাহ বলবেন নবীজি আমার নামা দেখলে আমার গুসা উঠে যাবে, আমি কাউকে জান্নাত দিব না, আমি আমার নামা দেখবো না। নবীজি বলবেন আল্লাহ আমল নামা না দেখলে ভালো মন্দের পার্থক্য হবে না। তখন নবীজি বলবেন আল্লাহ একটা আমল নামা আগে আপনাকে আমি দেখাবো, যদি আপনার ভালো লাগে বাকি এগুলা দেখাবো, ভালো না লাগলে আর দেখাবো না। আমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে চলে যাব। এমনি আমার নবী একটা আমল নামা আল্লাহর কাছে দিয়ে দিবেন। আল্লাহ দেখে ভাবি আমার গোলামের আমল এত সুন্দর, আমার গোলামের সেজদা এত সুন্দর, আমার গোলামের তাসবিহ এত সুন্দর, আমার গোলামের জিকির এত সুন্দর, আমার গোলামের তাকওয়া এত বরকত। আল্লাহ বললেন হাবিব এত সুন্দর আমল আমার গোলামের, আমি আরো আমল নামা দেখবো, আমি আরো আমল নামা দেখবো। আল্লাহ যার আমল নামা দেখে বিচার শুরু করবেন, যার আমল নামা দেখে খুশি হয়ে যাবে, তিনি হলেন নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জোরে কর যার আমল নামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে, বিচার কাজ শুরু করবে। সুবহানাল্লাহ। এর মানে বেলাল বাবাজি বিচার শুরু হয়ে যাবে, দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে, কত কাতার হবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী কত কাতার মানুষ হবে? নবী বলেন 120 কাতার মানুষ হবে ময়দানে হাসরে, 120 কাতার হবে। আম্মা জান বলেন নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী কয় আমার উম্মত আয়েশা একাই 80 কাতার হবে। কয় কাতার? সামান দুনিয়া সবাই মিলে 40 কাতার, আর আমরা উম্মতে মুহাম্মদী একাই হব 80 কাতার। রাজত্ব আমাদের, রাজত্ব সম্মান আমাদের, নবীর সম্মান। এই জন্য নবী বলেছে ও আমার উম্মত ওই পরিবারে বিয়ে করবা যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, ওই পরিবারে বিয়ে করবা যে পরিবারের সদস্য বেশি, ওই পরিবারে বিয়ে করবা। বিয়ে করলে কি হবে? তোর সন্তান বেশি হবে, আমার উম্মত বেশি হবে, হাসরের দিন আমি বেশি সম্মানিত হব। আমরা বেটায় তুগা একটা বুড়ি ঘর আছে, অভিগঞ্জ ভাষা আছে, ঠিক কিনা? যদি লাগিয়া যায় এরপর শান্তি নাই, মার করে পানি ডাল নাইলে বাঘ, ঠিক কিনা? বল লোকের ফুরি বিয়া করতে তো খাবিল 50 লাগবে না, বেটা হয় রাজার ঘি হইতো না আর মালিশও করতো না, ঘি হইতো না, গোলাম হয়ে থাকে খেয়াল করেন ভালো করেন বাবা দিন। আমি বলেন
ওই পরিবারে বিয়ে করবা যেই পরিবারের ছেলে মেয়ে বেশি হবে রে বাজি। গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক যদি সন্তান যথেষ্ট একটা হইলে বালা হয়, কথা কন না। এই জন্য আমার দেশের লোকেরা দুটার বেশি সন্তান নেয় না, খাওয়াই মুখে নেই যে বেটা নেয় না হেরে যদি খাও তুমি কত নম্বর সন্তান, আমি 6 নম্বর। ওরে বেকল তোরে কেমনে তোর বাপ খাওয়াইছি, কথা বলা বাবাজি খেয়াল করেন ভালো করে তোমার কেমনে খাওয়াইছিল বাবা, তুমি চিন্তা করো কেমনে খাওয়াবো, খাওয়ানোর মালিক আল্লাহ। তুমি বলো 2টা নিয়েছি মানুষ বানাইবা, একটা নিয়ে মানুষ বানাইতে পারে না কোটিপতি। সন্তান গাঞ্জাখোর হয়ে গেছে আর রিস্কাওয়ালার 6টা সন্তান আল্লাহ ওয়ালা হয়ে গেছে, হইছে না? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? ভাইরা আমার কয় কি খাবো? আল্লাহ বলেন মানুষ পাঠানোর 40 বছর আগে তার রিজিকের ব্যবস্থা করে দিই, তার রিজিকের বাজেট আমি আল্লাহ দিয়ে দিই। রিজিকের বাজেট 40 বছরে, আমাদের বাজেট দেওয়া হয় বছরে বছরে। আল্লাহ কয় বান্দা তোর বাজেট আমি তুই যাওয়ার 40 বছর আগে দিছি। জোয়ান মুরব্বী বাবাজিরা বলেন আগে 1 জমিতে 5-6 মণ ধান হতো, এখন 20-25 মণ হয়নি। আগে বাবা বিয়ের মধ্যে একটা মুরগি জবাই করে বিয়ে হইতো, আমি অনেক দাদাদের মুখে শুনছি। এখন মুরগি জবাই করে, খাসি জবাই করে, গরু জবাই করে, কোয়েল পাখি জবাই করে, খাসি দিয়ে সাগর না দেয়া তো কত ঘোড়ার ডিম দেয় বাবা, ওইটা খাইতো না সেটা খাইতো না। মানে আমি গরু খাই না, কোয়েল পাখি 2টা দেও, খায় গরুর গান বালা একটু দাও, পরে দলেও খায় বর্তমান কথা কোন ঠিক কিনা? আসলে বাবাজি ও বাবাজি নবী বলেন সব আমার উম্মত 80 কাতার হবে, 80 কাতার হবে। আম্মা যারা আয়েশা বলেন নবীজি আপনার উম্মত চিনবেন কেমনে তারা আপনার উম্মত? কারণ 120 কাতার মানুষ হবে, আপনার উম্মত দিয়ে তারা কেমনে চিনবেন? নবী আয়েশা আমার উম্মতের 3টা পরিচয় থাকবে, আমি 3 পরিচয় উম্মতকে আমি চিনব। 1 নম্বর আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, চান কপাল্লা হবে। নবী কয় সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কপাল্লা হয়, কিছু ঘোড়া যদি চান কপাল্লা হয় চিনতে কি সমস্যা হবে নি? সাহাবায়ে কেরাম বললেন নবীজি না না চিনতে কোনো সমস্যা হবে না, চান কপাল্লা হলে। নবী আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। আর কোন নবীর উম্মতের কপাল থেকে নূর চমকাবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত, এটা 1 নম্বর পরিচয়। 2 নম্বর পরিচয় আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে, আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে, ডান হাতি তার ডানপন্থী তারা জায়গা পাবে আরশের ডান পাশে। আর রে বাবা দল হবে 3টা রে, আরশের ডান পাশে একটা, বাম পাশে আরেকটা, একটা ডানেও না বামেও না, স্বতন্ত্র। তারা কারা? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। তাদের হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আর ডান পাশে একদল হবে তাদের আমলনামা ডান হাতে হবে। নবী কয় আমার উম্মতের পরিচয় আমলনামা ডান হাতে হবে। 3 নম্বর পরিচয় নবী বলেন আয়েশা আমার উম্মত অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছে। শিশু বাচ্চা যাদের শিশু বয়সে ইন্তেকাল করেছে, যদি ধৈর্য ধরতে পারেন, সবর করতে পারেন, নবী বলেন ওই বাচ্চার উসিলায় আমার আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। আম্মা যারা আয়েশা শুনিয়া চোখের পানি চাইয়া কয় নবীজি ও মায়ের নবী, আমি আয়েশার তো একটা বাচ্চা হইল না গো নবী, আমি আয়েশার তো একটা সন্তান হইল না।
আমার একটা বাচ্চা যদি হইয়া মরে যাইতো, এর উসিলা আমি আয়েশা জান্নাত পাইতাম গো নবী, জান্নাত পাইতাম। দয়াল নবী, আমার তো একটা সন্তান হলো না নবী। আয়েশা রে, ওর সন্তান যার হয়ে মরে গেছে, ধৈর্য ধরেছে, এর কারণে জান্নাত পাবি। তোমাকে তো সন্তান দেন আল্লাহ, তারপরে ধৈর্য ধরেছো, ওই ধৈর্যই তোমাকে জান্নাতে আমি রাসূলের দরবার পর্যন্ত পৌঁছাবো। নবী বলেন, হাসরের মাঠে আমার উম্মতের সামনে ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করবে, যাদের সামনে দৌড়াদৌড়ি করবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। এর উম্মত কমাইবে না। হাসরের মাঠে বহু লোক মার্ডার মামলা করবে। কে মামলা? মার্ডার মামলা। এর ফেরেশতারা কেউ আল্লাহকে বলে, তুই মার্ডার করলে কেন? এগো আল্লাহ, আমি একটা বিড়ালও মারছি না জীবনে। আমি এত ভয় পাইতাম, একটা বিড়ালও মারি না, মার্ডার কেমন করছি? আল্লাহ তোর তো আমল নামায় মার্ডার মামলা রে। তাহলে আমল নামায় কি মার্ডার মামলা? কেমনে? তুই বাচ্চা ছিল তোর 4টা, মিশর 2টা, 2 বাচ্চা পৃথিবীর আলো দেখতে পারে নাই, আমার কাছে মামলা করছে। আল্লাহ, আমার দোষ কি ছিল? আমার মা বাবা পৃথিবীর সূর্য দেখতে আমাকে দেয় নাই, আমি বিচার চাই। আমার মা বাবাকে তোমার কাঠগড়ায় বিচার করবা। ফেঁসে দিয়ে জাহান্নামে যেতে হবে। ফেঁসে দিয়ে কি হবে? জাহান্নামে যেতে হবে। আপনার চান মার্ডার মামলা করতে? মার্ডার চাই না, এই মার্ডার গেলে বিপদ হবে। হাজির, সেই জন্য হাসরের মাঠ ভয়াবহ হবে। একজনের নেকি বদি সমান হবে, সমান নেকি বদি কি সমান হবে। আল্লাহ তাদেরকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। আল্লাহ তখন নেকি বদি কি জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে একটা পাহাড় আছে, আরাফ পাহাড়, তাদেরকে বলা হয় আরাফবাসী। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাফ। তাদেরকে ওই পাহাড়ে দাঁড় করাইয়া একবার জান্নাত দেখাবে, আরেকবার জাহান্নাম দেখাবে, আরেকবার কি দিয়ে অন্তরের কষ্ট দিয়া আল্লাহ মাফ করে জান্নাতি বানাবে। আর জোরে জোরে বলেন। হাজিরিন, অনেক কথা বলেছি, কথাবার্তা কষ্ট মিলে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন শাতাইহাল নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগী এলাকার মাইয়িতের রুহের মাগফিরাতে আজকের ইসলামের সওয়াব মাহফিলে নবম বার্ষিক সুন্নি সম্মেলনে গুনাহগার দুটো হাত বাড়াইলাম। আল্লাহ গো, শুরু থেকে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি মাফ করো, 100 লক্ষ কোটি গুণ বাড়ায়া দয়াল নবীজির খেদমত শরীফে কবুল করো। যার উপরে দোয়া পৌঁছালি তুমি খুশি, তোমার বন্ধু নবী খুশি, তার উপরে পৌঁছায় দাও। যে পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দাও। আল্লাহ মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা, বুদ্ধি দ্বারা, শ্রম দ্বারা, পরামর্শ দ্বারা যে যেভাবে সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতারে তুমি কবুল করো। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এলাকার ওই মাহফিলের বিপরীত সাইডে কবরস্থান, বহু লোক চিরবিদায় নিয়ে ঘুমায় গেছে, তাদের কবরে হাদিয়ার সব পৌঁছা দাও। তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। আল্লাহ গো, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ, চন্দ্র যতদিন থাকবে, সূর্য যতদিন থাকবে, মাহফিল কায়েম রাখো। আল্লাহ, আমার এক বাবাজি দোয়া চেয়েছেন মা বাবার জন্য, ওনার মা বাবারে ক্ষমা করো। আরেক বাবাজি দোয়া চেয়েছেন সভাপতি সাহেব, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ গো, এলাকার বাবাজিদের নেক হায়াত বাড়াও, যুবক বন্ধুদেরকে কবুল করো। আল্লাহ তাআলা মা বোনদের নেক বাসনা পূরণ করো। মওতের বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রূহ নেওয়ার জন্য, শয়তান আসবে ঈমান নেওয়ার জন্য। ওই মুসিবতি দয়াল নবীর দেখায়ো আর জবানে
ঈমানি মধুর কালেমা পড়ায় দিও না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।